নমস্কার। পশ্চিমবঙ্গে আজকে থেকে শুরু হচ্ছে জনগণনা 2027 বা সেন্সাস 27। এখানে আমাদের প্রত্যেকটি পরিবারকে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা যে পোর্টাল, সে স্বগণনা পোর্টালে আমাদের অংশ নিতে হবে। এবার এই স্বগণনা পোর্টালে আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন এবং এই পোর্টালটি কিভাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে আমি লাইভ সেটি দেখিয়ে দেব। এছাড়াও যাদের মনে অনেক প্রশ্ন আছে, যাদের নিজস্ব বাড়ি আছে বা যারা ভাড়া বাড়িতে থাকেন বা যাদের বাড়ি তৈরি হচ্ছে তারা অন্য কোথাও ভাড়া আছেন, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সবকিছু আজকের এই ভিডিও থেকে আমরা বিস্তারিত জানবো। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। আমাদের প্রথমেই চলে আসতে হবে ac.census.gov.in এই ওয়েবসাইটে। আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে আমাদের স্টেটটি সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নিলাম, ওয়েস্ট বেঙ্গল। এবার এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে দেখুন লেখা আসছে স্টেট ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে যিনি হাউস হোল্ড অর্থাৎ যিনি পরিবারের প্রধান, সে যে কেউ পরিবারের প্রধান হতে পারে, তার নামটি এখানটায় উল্লেখ করতে হবে। তবে নামটি কিন্তু পরিবর্তনশীল নয়, যেটা দেবেন সেটাই রাখতে হবে। এখানটা আমরা নামটি দিয়ে দিলাম। এখানে লেখা আছে দেখুন, প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি, ওয়ান্স রেজিস্টার্ড ইট ক্যানট বি চেঞ্জ লেটার। কারণ এটা পরবর্তীকালে কিন্তু চেঞ্জ করা যাবে না। আমরা এখানে পরিবারের নাম, এখানটায় ইমেল আইডি যদি আপনার থাকে তাহলে ইমেল আইডিটি দেবেন, আর এখানটায় মোবাইল নাম্বার, এটি কিন্তু অবশ্যই দিতে হবে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে, মোবাইল নাম্বার। আর এখানে এই যে পাশে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি এখানটায় পূরণ করে আমাদের গেট ওটিপি এই বাটনে ক্লিক করতে হবে। তাহলে যে মোবাইল নাম্বার আপনি দিচ্ছেন এখানে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। আমরা এই কাজগুলি সেরে নিচ্ছি। এবার এই জায়গাতে আপনাকে যে মোবাইল নাম্বারটি দিচ্ছেন সেই মোবাইল নাম্বারে একটু ওটিপি দিতে হবে। যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি এখানটা টাইপ করতে হবে। আর এই জায়গাতে আপনাকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমরা বাংলাতে এটি করব, তাই জন্য আমরা এখানে বেঙ্গলি এটিকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে আবার ক্যাপচারটি পূরণ করে ভেরিফাই ওটিপি এই বাটনে ক্লিক করতে হবে। আমরা এই কাজগুলি সেরে নিচ্ছি। ওটিপিটি দেওয়ার পর এখানে দেখুন একটি বক্স চলে এসেছে, যেখানে লেখা রয়েছে আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থান চিহ্নিত করুন। এবং বাড়ির এখানে যে নিচে যে মানচিত্রটা দেখতে পাচ্ছেন সেখানে চিহ্নিত করতে হবে। এবার এখানে একটি মার্কার আছে, সেই মার্কারটি সরিয়ে আপনার মোটামুটি একটা কাছাকাছি স্থানে বা আপনার যেখানে বাড়ি আছে সেই স্থানে ওটাকে আপনাকে সেট করে দিতে হবে। সঠিক ঠিকানাটি খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই। এখানে লেখা আছে যদি সঠিক ঠিকানা না পাওয়া যায় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমরা এখানটায় এই কাজগুলি করে নিচ্ছি। এখানে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে, এখানে আমাদের জেলা দিতে হবে, এখানে পিনকোড। আর এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ আপনার ঠিকানাটি উল্লেখ করতে হবে, যেটা গ্রাম শহর উল্লেখযোগ্য স্থান যেটা আছে সেটা পুরো এখানটা উল্লেখ করে এখানে অনুসন্ধান করুন এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। আমরা এই কাজগুলি করে নিচ্ছি। এবার এখানে বলছে দেখুন পুরো ঠিকানাটি দেওয়ার পর এখানে বলছে ড্রপ ডাউন তালিকা থেকে একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করুন। আমরা এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করবার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল রঙের যেটি আছে সেটিকে সরিয়ে মোটামুটি একটা আন্দাজ মতন জায়গায় আপনাকে জায়গাটি সেট করে দিতে হবে। এখান থেকে অটোমেটিক এটি সেট হয়ে গেছে। যদি একদম সঠিক না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, একটা আন্দাজ করে মোটামুটি একটা জায়গা এখানটায় সিলেক্ট করে নিতে হবে। এবার এটাকে আমরা সরিয়ে এরকম জায়গাতে আমরা সেট করে দিতে পারি। এবার সেট করে দেওয়ার পর এখানটা দেখিয়ে দিচ্ছে দেখুন আপনার বাসস্থানের অবস্থান অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। এবার এখান থেকে বলছে অবস্থান নিশ্চিত করুন। আমরা এখান থেকে এটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে আমরা সেভ করলাম এবং পরবর্তী পর্যায়ে আমরা এগিয়ে গেলাম। এবার এখানে বলেছে অবস্থান নিশ্চিত করুন রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চল। এখানে সম্পূর্ণ জিনিসটি দেখিয়ে দিয়েছে। অবস্থান ভুল হলে স্বগণনার তথ্যকাতে পৌঁছাবে না। আপনি কি নির্বাচিত অংশটি নির্বাচিত করে এগিয়ে যেতে চান? এখানে আমরা হ্যাঁতে ক্লিক করে দিলাম। এবার ক্লিক করে দেওয়ার পর এইবার এখানে আমাদের সামনে কিন্তু ফর্মটি খুলে গেল। এবার আসল প্রশ্ন হলো আমরা যেখানে ঠিকানাটি দিলাম, এবার যারা ভাড়া বাড়িতে থাকেন তারা কি করবেন? তারা যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির যে ঠিকানা সেটিকে আপনারা নিশ্চিত করবেন এবং যেখানে আপনাদের হেড অফ ফ্যামিলির নাম দিতে হবে সেখানে কিন্তু আপনাদের যে হেড অফ ফ্যামিলির নাম সেটি দেবে। সেখানে কিন্তু বাড়িওয়ালার নাম কখনোই দেবেন না, সেখানে আপনাদের নিজেদের নাম দেবেন এবং আপনারা যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির যে অবস্থান সেই অবস্থানটিকে আপনারা চিহ্নিত করবেন। এবার এখান থেকে প্রথমেই চলে আসছে দেখুন যেটি আসছে, প্রথমে আমরা স্থানের বিবরণ দিয়ে দিলাম। এবার আসছে হলো সেন্সাস গৃহের বিবরণ। এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে সেন্সাস গৃহের বিবরণ। সেন্সাস গৃহের বিবরণে প্রথমে এখান থেকে কি চলে আসছে, সেন্সাস মেঝের প্রধান উপাদান। এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন গৃহের বেশিরভাগ অংশ যে উপাদান দিয়ে নির্মিত হয়েছে সেটা নথিভুক্ত করুন। আপনাদের বাড়িতে হয়তো বিভিন্ন জিনিস দেওয়া আছে, কোনো জায়গায় কোনো ঘর মেঝে এমনি সিমেন্টের আছে, কোনোটা মোজাইক করা আছে, যেটা আছে সেটা আপনারা উল্লেখ করবেন যেটা বেশি আছে। যদি আপনার মোজাইক সব বেশিরভাগ ঘরে থাকে তাহলে মোজাইক উল্লেখ করবেন, যদি সিমেন্ট থাকে তাহলে সিমেন্ট উল্লেখ করবেন। এখানে যেরকম দেওয়া আছে দেখুন মাটি, কাঠ বা বাঁশ, পোড়াইট, পাথর, সিমেন্ট, মোজাইক, মেঝের টালি, অন্যান্য। আমরা এখানে উল্লেখ করে দিলাম সিমেন্ট। দ্বিতীয়ত যেটি আছে
সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, এখানেও যেটা আছে, যেটা আপনার সবচেয়ে বেশি উপাদান দিয়ে নির্মিত হয়েছে সেটা আপনি এখানে চিহ্নিত করবেন। আর যদি কোনো কিছু আপনার মাথায় না আসে তাহলে এখান থেকে অন্যান্যতে চিহ্নিত করতে, যেরকম মেঝের উপাদানের ক্ষেত্রে দেওয়ালের উপাদানের ক্ষেত্রে এখানে কি বলেছে, ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচাইট, কাঠ, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, জিআই, মেটাল, অ্যাসবেস্টাস শিট, পোরাইট, কংক্রিট, অন্যান্য। এবার এখানে আপনার যেটা হচ্ছে, আমরা এখান থেকে কংক্রিট এটিতে ক্লিক করে দিচ্ছি এবং এখানে তথ্যগুলো কিন্তু একদম সঠিক তথ্য আপনারা প্রদান করবেন। এবার সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, এখানেও একই জিনিস আছে, দেখুন ঘাস, খড়, বাঁশ, কাঠ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, পোরাইট, পাথর, স্লেট পাথর, জিআই, মেটাল, অ্যাসবেস্টার, কংক্রিট, অন্যান্য। আমাদের যেটা হবে সেটা আমরা করে দিলাম, এখানে কংক্রিটে ক্লিক করে দিলাম। এবার বলছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। বর্তমান অবস্থা কি আছে এখানে বলছে, দেখুন একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হিসাবে গণ্য হবে যদি বাড়িটির অবস্থা এমন হয় যে ভেঙে পড়েছে অথবা ভালো মতো মেরামতির প্রয়োজন আছে। এছাড়াও যদি বাড়িটির কোনো অবস্থায় মেরামতি বা সংস্কার করে পুনরুদ্ধার করা সম্ভব নয় তাহলে বাড়িটিকে ক্ষতিগ্রস্ত হিসাবে গণ্য করতে হবে। তা কিছু কিছু ক্ষেত্রে যেটা আছে, যদি আপনাদের বাড়ি ভালো থাকে তাহলে ভালো, বাসযোগ্য মানে হয়তো কিছু অংশ রিপেয়ার করার দরকার আছে বা বাদবাকিগুলো ঠিক আছে, সেটা বাসযোগ্য। আর যদি একদমই ভাঙাচোরা থাকে তাহলে এখানে ক্ষতিগ্রস্ততে ক্লিক করে দেবেন। তা আমরা এখানটায় মোটামুটি লিখে দিলাম ভালো। এবার এখানটা বলছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আর যদি আবার আগের পেজে যেতে চান তাহলে এখানে পিছিয়ে যান, এখানে ক্লিক করবেন। আর যদি দেখেন যে এখানে কোনো রকম গন্ডগোল হয়ে গেছে তাহলে এখানে রিসেট করুন, এই বাটনটিতে ক্লিক করতে হবে। আমরা এখানটায় সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানটায় আমরা ক্লিক করে দিচ্ছি। এবার বলছে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান, আমরা এখানে হ্যাঁতে ক্লিক করে দিলাম। এবার পরবর্তী পর্যায়ে যেটা আসছে সেটা হলো সাধারণ তথ্য। এখানে আপনাকে সাধারণ তথ্য দিতে হবে, যেরকম প্রথমত বলছে যে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, যেটা বলছে নিয়মিতভাবে বসবাসকারীর মধ্যে শিশু এবং বয়স্ক সকল বয়সের সদস্যদের গণনা করতে হবে। যদি কোনো অতিথি আকস্মিকভাবে উপস্থিত থাকে তাকে গণনার মধ্যে ধরবেন না। তো এখানে আমরা লিখে দিলাম যে আমাদের ফ্যামিলিতে মোট কজন এখানে বসবাস করে, আমরা এখানে উল্লেখ করে দিলাম আমাদের ফ্যামিলিতে যতজন আছে সেই অনুযায়ী। এখানটা আপনাকে পরিবারের প্রধানের নাম দেখাচ্ছে, যেটা আমরা লগ ইন করার সময় যে নামটি দিয়ে দিয়েছিলাম, আমরা নিরাপত্তার কারণে এটিকে ব্লার করেছি। এবার পরিবারের প্রধানের নির্বাচিত ভাষা, এখানে পূর্বে প্রদত্ত শুধুমাত্র নির্বাচিত ভাষায় লিখুন। এখানে যে ভাষাতে, তখন যদি আপনারা চান যে পাশে দেখুন এখানে একটা কিবোর্ডের সাইন আছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ভাষা নির্বাচন করতে হবে। দেখুন এখানে চলে আসছে, এখান থেকে আপনাকে ভাষাটি করতে হবে। আপনি যেটি লিখেছেন সেই অনুযায়ী এখান থেকে আপনাকে প্রত্যেক কটা জিনিস নিতে হবে। আপনারা হাতেও লিখতে পারেন বা এখান থেকে আপনারা চয়েস করে নিতে পারেন। আমরা এখান থেকে বাংলাতে এটা লিখে নিচ্ছি, এখান থেকে যেগুলি আছে সেগুলি ব্যবহার করে। এবং আপনারা যদি এখানে ইংলিশে টাইপ করেন আপনার যে নাম, সেই অনুযায়ী কিন্তু আপনাকে নিচে বাংলা সাজেশনও দিয়ে দেবে, আপনারা সেখান থেকেও সিলেক্ট করে নিতে পারবেন যেটি সঠিক। হয়ে যাওয়ার পর এখানে সম্পন্ন হয়েছে এই জায়গাটায় ক্লিক করতে হবে। আমরা এই জায়গাটায় ক্লিক করে দিলাম। এবার এখানে যেটি বলছে পরিবার প্রধানের লিঙ্গ, পুরুষ, মহিলা না রূপান্তরকামী ব্যক্তি, আমরা এখানটায় পুরুষ এই জায়গাটায় ক্লিক করে দিলাম। তারপরে বলছে এখানে পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত বা তফসিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। যদি পরিবারের প্রধান তার রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এলাকার জন্য প্রযোজ্য কোনো তফসিলি জাতি বা উপজাতিভুক্ত হন তাহলে উপযুক্ত বিকল্পটি বেছে নিন। যদি তফসিলি জাতি বা উপজাতিভুক্ত না হন তাহলে অন্যান্য এখানে ক্লিক করুন। আমরা এখান থেকে, যেহেতু আমরা তফসিলি বা তফসিলি উপজাতি কোনোটি নয়, আমরা তাই জন্য এখানটায় অন্যান্যতে ক্লিক করলাম। এইবারের পয়েন্টটাই এখনো মেন, এই জায়গাটাতেই আপনাদের দিতে হবে। এই যে দেখুন এই গৃহের মালিকানার বিবরণ, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে যেটি বলেছে নিয়োগকর্তা বা কর্মসংস্থার ক্ষেত্রে ভাড়া দেওয়া বাসস্থান যেমন সরকারি আবাসন, কোয়ার্টার ইত্যাদি ভাড়া হিসাবে গণ্য করা হবে। এবার এখানে বাড়ির মালিকানা ধরন হিসাবে আপনি নিচের এখানটা ক্লিক করতে হবে, যদি নিচে থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই। দ্বিতীয়ত এখানে ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, আপনি এখন যে বাড়িতে ভাড়া আছেন সেই বাড়ির কিন্তু আপনি উল্লেখটা করবেন, যেখানে আপনার সেই বাড়ির দেওয়াল কিরকম, সেই বাড়ির মেঝে কিরকম, যেটা আমরা একটু আগে করলাম, সেটা আপনার যে বাড়িতে ভাড়া আছেন সেটা উল্লেখ করবেন। আর নিজের বাড়ি যদি থাকে সেখানে বলবেন ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে। দ্বিতীয়ত আপনারা যদি ভাড়াই থাকেন, নিজস্ব কোনো বাড়ি নেই, তাহলে আপনারা যে বাড়িতে ভাড়া আছে সেই বাড়ির কিন্তু যাবতীয় জিনিসটা উল্লেখ করবেন, যে আপনার বাড়ি ঘর কিরকম, বেড়ার না কংক্রিটের না অ্যাসবেস্টাস যা হোক না কেন সেটা, তাহলে এখানটা করবেন ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই। আর যদি এখানে কোনোটাই বুঝতে না পারেন তাহলে এখানে অন্যান্যতে ক্লিক করে দেবেন। তো এখানটা আমরা লিখে দিলাম নিজের। এরপর যেটা আসছে বাসযোগ্য ঘরের সংখ্যা, এখানে যেটি বলেছে রান্নাঘর, স্নানঘর, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ ও বারান্দাকে বসবাসের ঘর হিসাবে গণ্য করা হবে না। এখানে মোট বাসযোগ্য ঘরের সংখ্যা কিন্তু আপনাকে লিখতে হবে, সেটা যে কটা ঘরের সংখ্যাই হোক না কেন সেটা আপনাকে লিখতে হবে। তার মধ্যে কিন্তু এইগুলো
উল্লেখ থাকবে না। এবার নিচে লিখেছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। পরিবারে নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলে তাদেরকেও বিবাহিত দম্পতি হিসাবে গণ্য করতে হবে। এবার বিবাহিত দম্পতির সংখ্যা যদি আপনাদের একজন থাকে, বিবাহিত দম্পতি মোট কজন, বিবাহিত মিলে আর কি, স্বামী স্ত্রী মিলে, উভয় মিলে, এখানে সংখ্যাটা লিখতে হবে। আমরা এখানটায় 1 করে দিলাম। এবার এখান থেকে আপনারা বাসযোগ্য ঘরের সংখ্যা, সেটা আপনার এখানে বাসযোগ্য ঘরের সংখ্যা লেখার পর আমাদের এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এই জায়গাটায় ক্লিক করতে হবে। আমি এই জায়গাটি হিসাব করে তারপরে এই জায়গাটায় ক্লিক করে নিচ্ছি। এরপরে যেটি চলে আসে সেটি দেখুন সুযোগ সুবিধা। সুযোগ সুবিধা এখানে বলতে কি বোঝানো হচ্ছে? প্রথমে এখানে বলছে পানীয় জলের প্রধান উৎস। এবার দেখুন, যদি দুটো বা তার বেশি উৎস থাকে পানীয় জল নেওয়া হয়, তবে সবচেয়ে বেশি পরিমাণে অথবা বছরের অধিকাংশ সময় যে উৎস থেকে পানীয় জল নেওয়া হয় তা নথিভুক্ত করুন। যেরকম আছে পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, বোরহোল, ঝর্ণার জল, নদী বা খাল, জলাধার, পুকুর, প্যাক করা বা বোতলে কেনা জল, অন্যান্য উৎস। আমরা যদি বাড়িতে বোতলে কেনা জল কিনে থাকি তাহলে এখানে প্যাক করা বা সেটাই যদি আপনারা বেশি ব্যবহার করে থাকেন সেটা লিখবেন। যদি আমরা টাইম কলের জল খাবার হিসাবে মানে খাওয়ার জল হিসেবে ব্যবহার করি তাহলে সেটা উল্লেখ করবেন। আমরা এখানটায় বলে দিলাম, এখানটায় ক্লিক করে দিলাম। নেক্সট আছে পানীয় জলের উৎস কোথায়। এবার বাড়ির চৌহদ্দির কাছে যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদ্দির থেকে 100 মিটারের মধ্যে হয়, এটা শহরাঞ্চলের ক্ষেত্রে, আর 500 মিটারের মধ্যে হলো গ্রামাঞ্চলের ক্ষেত্রে, তাহলে এই বিকল্পটি বেছে নিন বাড়ির চৌহদ্দির কাছে। এবার এটা আছে দেখুন বাড়ির চৌহদ্দির মধ্যে পানীয় জলের উৎস কোথায়, বাড়ির চৌহদ্দির কাছে, দূরে আমরা বাড়ির চৌহদ্দির মধ্যেই লিখে দিলাম। এবার ধরুন আপনার প্যাক করা জল আপনি খান, তাছাড়াও আপনারা ধরুন এখানে পরিশ্রুত জল ব্যবহার করেন অর্থাৎ টাইম কলের জল, তাহলে তো সেটা যদি আপনার বাড়ির মধ্যে থাকে সেই অনুযায়ী আমি এখানটায় লিখে দিলাম। কারণ প্যাক করা জল এগুলো তো বাড়ির পানীয় জলের উৎস কোথায় সেটা আমরা এখানে বলা নেই, তাই জন্য আমরা এখানে বাড়ির চৌহদ্দির মধ্যে উল্লেখ করে দিলাম। সঙ্গে যদি আমরা টাইম কলের জল ব্যবহার করে থাকি, বলা হয়েছে যে যেটা বেশি পরিমাণে আপনারা ব্যবহার করবেন সেইটা উল্লেখ করার জন্য। এবার আসে আলোর প্রধান উৎস। আলোর প্রধান উৎস এখানে কি আসে? বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস আলোর ব্যবস্থা নেই। আমরা এখানটা বিদ্যুতে ক্লিক করে দিলাম। এবং শৌচালয়ের উপলব্ধতা এখানে হ্যাঁ, কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, অন্যান্য পরিবারের সাথে যৌথভাবে সর্বসাধারণের জন্য শৌচালয়, যদি না হয় তাহলে খোলা জায়গা। আমরা এখানটা লিখে দিলাম কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য। এবার শৌচালয়ের ধরন, ফ্ল্যাশ বা ফ্লোর ফ্ল্যাশ শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত নলবাহিত পয় প্রণালী, সেপটিক ট্যাঙ্ক না অন্যান্য পায়খানা, দুটি কুয়ো বা পিটযুক্ত পায়খানা, ঢাকনা, স্ল্যাব যুক্ত জল বেরোনোর উপযুক্ত ব্যবস্থা, উন্নত মানের কুয়ো পায়খানা না কোনটা সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। একটি কুয়ো পায়খানা, তার ক্ষেত্রে ঢাকনা, স্ল্যাব, আর খাটা পায়খানা মানুষের দ্বারা বাহিত মল, পশুর দ্বারা বাহিত মল, আর আছে হলো খোলা নর্দমায় মল নির্গমের ব্যবস্থা। আমরা এখানটা লিখে দিলাম শৌচালয়ের ধরন, আমরা এখানটা এডিতে করে দিলাম সেপটিক ট্যাঙ্ক। এবার বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা না খোলা নর্দমা না কোনো নর্দমা নেই, আমরা এখানে ঢাকা নর্দমা উল্লেখ করে দিলাম। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, যদি পরিবারটি স্নানের জন্য অন্য পরিবারের সাথে যৌথভাবে বাড়ির চৌহদ্দির মধ্যে একটি সাধারণ স্নানঘর বা বাথরুম বা ছাদহীন ঘেরা জায়গা ব্যবহার করে থাকেন, তবে ধরে নিতে হবে যে পরিবারটির কাছে সুবিধা উপলব্ধ আছে। এখানে আছে হ্যাঁ স্নানঘর আছে, স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, আর না আমরা এখানে লিখে দিলাম স্নানের ঘর আছে। এবার এখানে রান্না ও এলপিজি বা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা, রান্নাঘরেই রান্না করায় সেখানে এলপিজি বা পিএনজির সংযোগ আছে, আরেকটা হলো নেই। এখানে বাড়ির মধ্যে রান্না করায় কিন্তু রান্না হয় না, এখানেও এলপিজি বা পিএনজির সংযোগ নেই। আর খোলা জায়গা বাড়ির বাইরে রান্না হয়, এখানেও এলপিজি বা পিএনজি আর রান্না হয় না, যেটা আপনার এখানে হবে। আমাদের এখানে রান্নাঘরেই রান্না হয়, এলপিজি বা পিএনজির সংযোগ, রান্নার সংযোগ আছে, আমরা এটাতে ক্লিক করে দিলাম। এরপর যেটি আসছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, যেমন জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, লিগনাইট, কাঠকয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, এলপিজি, পিএনজি, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য। আমরা এখানটা লিখে দিলাম রান্নার গ্যাস। করার পর এখান থেকে আবার দেখুন সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আমরা আবার হ্যাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এবার এখান থেকে যেটা চলে আসে সেটা হলো পরিসম্পদ। পরিসম্পদ কি? পরিসম্পদ হলো আপনার কাছে কি কি সম্পদ রয়েছে সেটা এখানটা উল্লেখ করতে হবে। যেমন প্রথমত এখানে বলেছে রেডিও বা ট্রানজিস্টর, যদি আপনার কাছে থাকে হ্যাঁ সাধারণ রেডিও সেট, মোবাইল বা স্মার্টফোন, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে, আমরা এখানে লিখে দিলাম মোবাইল বা স্মার্টফোন। টেলিভিশন হ্যাঁ বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ ডিশ, কেবল সংযোগ, এখানটা আমরা লিখে দিলাম অন্যান্য ডিটিএইচ বা ডিশ। এবার ইন্টারনেটের উপলব্ধতা হ্যাঁ ল্যাপটপ বা কম্পিউটারে, মোবাইল না স্মার্টফোনে না অন্য কোনো মাধ্যমে, আমরা ল্যাপটপ বা কম্পিউটারে লিখে দিলাম। ল্যাপটপ বা কম্পিউটার হ্যাঁ না আছে না নেই, আমরা এখানে হ্যাঁতে ক্লিক করে দিলাম। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, যদি শুধুমাত্র ল্যান্ডলাইন থাকে তাহলে শুধুমাত্র ল্যান্ডলাইন, শুধুমাত্র মোবাইল থাকলে স্মার্টফোন বা অন্যান্য সাধারণ ধরনের স্মার্টফোন ছাড়া, আর যদি দুটোই থাকে তাহলে উভয়ই, আর না থাকলে না। আমরা এখানে স্মার্টফোনে ক্লিক করে দিলাম। এবার সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মপেড, সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মপেড, যদি সাইকেল থাকে তাহলে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মপেড থাকলে, আর দুটোই থাকে কোনোটা, যদি কোনোটাই নেই তাহলে এখানে কোনোটাতেই ক্লিক করে দেবেন। আমরা এখানে সাইকেল ক্লিক করে দিলাম। এবার এখানে যদি কারোর কাছে
2 চাকা বা 3 চাকা যদি থাকে সেটাকে আপনারা সাইকেল বা স্কুটার বা মোপেড মোটরসাইকেলের আন্ডারে নথিভুক্ত করবেন। এবার 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান ইত্যাদি আছে কিনা, যদি থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, না থাকলে নাতে ক্লিক করবেন। এবার যাদের কাছে ধরুন ট্র্যাক্টর রয়েছে, ট্র্যাক্টরকে কিন্তু এই জনগণনার এর মধ্যে ধরা হয় না, তাই জন্য সেখানে নাতে ক্লিক করে দেবেন। আর যদি নিজস্ব কোনো গাড়ি থেকে থাকে, যে গাড়ি, জিপ, মোটর ভ্যান ইত্যাদি থাকে তাহলে সেটা হ্যাঁতে ক্লিক করে দেবেন। পরিবার প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, এখানে দেখুন ধানজাত খাদ্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বাজরাজাত দ্রব্য, ভুট্টাজাত দ্রব্য, অন্যান্য। এবার এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি যেটি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত করেন, খান আর কি, সেটা ধান, গম আপনার মিলিমিশে খেতে পারেন, কিন্তু যেটা সবচেয়ে বেশি পরিমাণে আপনার পরিবারে ব্যবহৃত হয় আপনারা সেটা এখানে উল্লেখ করে দেবেন। আমরা এখানে এটিতে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে বলেছে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আমরা আবার এই জায়গাটাতে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে হ্যাঁতে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে সম্পূর্ণ প্রিভিউটি দেখিয়ে দেবে আপনি যেটা করেছেন। এখন সম্পূর্ণ দেখুন এখানে পরিষ্কারভাবে সবকিছু দেখিয়ে দিচ্ছে, আপনি যা যা দিয়েছেন, যা যা করেছেন সবকিছু এখানে দেখিয়ে দিচ্ছে। এইবার আপনারা দুটি কাজ এখানে করতে পারেন। একটা হলো তথ্য পরিবর্তনের জন্য আপনাকে এই জায়গাটায় ক্লিক করতে হবে। এই জায়গাটায় যদি আপনি এটাকে ড্রাফট হিসাবে সেভ করে রাখতে চান তাহলে এই জায়গায় ক্লিক করতে হবে, আর যদি নিশ্চিত করুন এবং সাবমিট করুন তাহলে এই জায়গাটায় ক্লিক করতে হবে। একদম সর্বশেষে আপনি সাবমিট করতে পারেন। তবে আমার মতে প্রথমে আপনারা এটাকে ড্রাফট হিসাবে সেভ করে রেখে দিন, কারণ যদি দেখেন যে আপনার এখানে কোনো রকম কোনো কিছু ভুল হয়ে গেছে, কারণ একবার সাবমিট করে দেওয়ার পর আপনি কিন্তু আর কোনো রকম পরিবর্তন করতে পারবেন না, তাই জন্য এটিকে ড্রাফট হিসাবে সেভ করুন। এখানটায় ক্লিক করে দিন। এবার দেখুন আপনার প্রদত্ত তথ্য ড্রাফট হিসাবে সংরক্ষিত রয়েছে। আপনাকে 15/8/2026 মধ্যে এটি এডিট করে ফাইনাল জমা দিতে পারবেন। আমরা এখানে ওকেতে ক্লিক করে দিলাম। আপনি 15 তারিখের মধ্যে, অর্থাৎ 1 থেকে যেহেতু 15 তারিখ অবধি চলবে, 15 তারিখের পর কিন্তু আপনি এটি ফাইনালভাবে সাবমিট করতে পারবেন। তাই জন্য আগে ড্রাফট হিসাবে করে রাখুন, পরবর্তীকালে আবার সময় নিয়ে বসে আবার এটিকে মিলিয়ে আপনারা দেখে নিন। দেখে নেওয়ার পর তারপর এটিকে ফাইনাল সাবমিট করুন। সেটা 15 তারিখের আগে করলেই হবে বা 15 তারিখ করলেই হবে। 1 থেকে 15 তারিখের মধ্যে আপনাকে জিনিসটি করতে হবে। সবসময় আগে ড্রাফট হিসাবে সেভ করে রাখুন, তারপরে মিলিয়ে নিয়ে ফাইনাল সাবমিটটি করুন, কারণ একবার ফাইনাল সাবমিট হয়ে গেলে আর কিন্তু এটিকে পরিবর্তন করা যাবে না। এবার ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর এখানে একটা ACID দেবে, অর্থাৎ সেলফ এনুমারেশন আইডি আপনার কাছে প্রোভাইড করবে যখন আপনার ফাইনাল সাবমিট হয়ে যাবে। আমি যেহেতু ফাইনাল সাবমিট করিনি তাই জন্য এখনই এটি প্রোভাইড করবে না, যখন ফাইনাল সাবমিট করে দেবো তখন এটি প্রোভাইড করবে। এই ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর যে আপনাকে ACIDটি আপনার কাছে প্রদান করা হবে, এবার আপনার গৃহে যখন আপনাদের বাড়িতে আবার লোক আসবে আফটার 15 পর থেকে কিন্তু আবার বাড়ি বাড়ি আসবে। এবার যে গণনাকারী আপনার বাড়িতে আসবে তার সঙ্গে আপনাকে যে আইডিটি দেওয়া হবে, সেলফ এনুমারেশন আইডি, সেটি তার সঙ্গে আপনি শেয়ার করে দেবেন বা তাকে দিয়ে দেবেন। তাহলে তার ক্ষেত্রে পরবর্তী কাজগুলি করতে অনেক সময় কম লাগবে। বলা হচ্ছে যে স্বগণনা বা সেলফ এনুমারেশন এটা সবাইকে ফিল আপ করার জন্য, অর্থাৎ প্রত্যেকটি পরিবারকে ফিল আপ করবার জন্য। এবং যারা ভাড়া বাড়িতে থাকবেন, যাদের নিজেদের বাড়ি আছে, যাদের ভাড়া বাড়ি বা অন্যত্র কোথাও নিজের বাড়ি আছে, কিভাবে করবেন সবকিছু আমি কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের দেখিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।